আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 12 এর একটা নতুন টপিক পড়ব। এই টপিকটাই হচ্ছে আমাদের ওহমস ল চ্যাপ্টারের শেষ টপিক। তো টপিকটা হচ্ছে ইলেকট্রনের বিচলন বেগ বা তাড়না বেগ, অর্থাৎ যেটা ইংরেজি নাম হচ্ছে ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রন। এবারে যে অ্যাকচুয়ালি এই বিচলন বেগ বা তাড়না বেগ বলতে কি বোঝায়? ইট ইজ দ্য ভেলোসিটি, এটা এমন একটা বেগ তো আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সাম এক্সটার্নাল কজ, অর্থাৎ কোনো বাহ্যিক কারণের প্রভাবে যে এই বেগটা হয়ে থাকে কার না ইলেকট্রনের। ঠিক আছে, তো সংজ্ঞাটাকে পরিষ্কার করে বলি, তারপরে আমরা ডেমনস্ট্রেশন করব উইথ পিকচার, আমরা ছবিতে ডেমনস্ট্রেশন করব। তো সংজ্ঞাটা হচ্ছে যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ঘটে। কেন তড়িৎ প্রবাহ ঘটে আমরা সকলেই জানি না, ফ্রি ইলেকট্রনের জন্য। ঠিক আছে, পরিবাহীর মধ্যে যে ফ্রি ইলেকট্রনস গুলো আছে সেই ফ্রি ইলেকট্রনস গুলো কি করতে থাকে, মুভ করতে থাকে, যে কারণে আমরা কি পাই, কারেন্ট পেয়ে থাকি, অর্থাৎ তড়িৎ প্রবাহ পেয়ে থাকি। তো ড্রিফট ভেলোসিটির সংজ্ঞা অর্থাৎ বিচলন বেগের সংজ্ঞাটা কি না, কোনো ধাতব পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলি যে গড় মানের বেগ নিয়ে চলে, কোনো ধাতব পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের গড় মানের বেগকে কি বলা হয় না বিচলন বেগ। এবারে তুমি বলবে যে স্যার কেন এই বেগটা সৃষ্টি হয় ইলেকট্রনের? তো দেখো, আমি বলেছিলাম যে বিচলন বা তাড়না বেগ ইংরেজি নাম হচ্ছে ড্রিফট। এই ড্রিফট কথার অর্থ আমি বলেছিলাম যে বাহ্যিক কোনো কারণের প্রভাবে ইলেকট্রনগুলো মুভ করতে বাধ্য হয়। সেই বাহ্যিক প্রভাব বা কারণ কি জিনিস? তো ধরে নাও এটা একটা কন্ডাক্টর। ঠিক আছে, আমরা জানি কন্ডাক্টরের মধ্যে লটস অফ ইলেকট্রনস, ফ্রি ইলেকট্রনস আছে। তো সেগুলো মুভ করবে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সাম কজ, এক্সটার্নাল কজ। তো সেটা কি না, যখন কন্ডাক্টরকে তুমি কোনো বাহ্যিক তড়িৎ উৎস লাইক ব্যাটারি, ঠিক আছে, ধরো ভি ভোল্টের ব্যাটারির সঙ্গে তুমি অ্যাটাচ করে দিলে, তো এই ভি ভোল্টের ব্যাটারির কারণে ইলেকট্রনগুলো কি করবে না, এখানে যে ফ্রি ইলেকট্রনস গুলো আছে ভালো করে লক্ষ্য করবে, এই যে ফ্রি ইলেকট্রনস গুলো আছে এখানে, এই ফ্রি ইলেকট্রনস গুলো কোন দিকে মুভ করবে না, কোন দিকে মুভ করবে তোমরা নিজেরাই বলতে পারবে যে ব্যাটারির পজিটিভ টার্মিনালের দিকে, মানে হায়ার পটেনশিয়ালের দিকে। এটা তো আমরা হায়ার পটেনশিয়াল বলে থাকি, এটা আমরা লোয়ার পটেনশিয়াল বলে থাকি। তো সব ইলেকট্রন গুলো কিন্তু না হায়ার পটেনশিয়ালের দিকে, পজিটিভ পটেনশিয়ালের দিকে কিন্তু মুভ করবে। তো সব ইলেকট্রন গুলো কিন্তু সমান বেগে মুভ করবে না, তো একটা গড় মানের বেগে মুভ করে, সেটাকে আমরা ড্রিফট ভেলোসিটি বা তোমার হচ্ছে বিচলন বেগ বলে থাকি। তো এখানে স্যার এক্সটার্নাল যেটা কজ, যেটা এক্সটার্নাল কারণ, সেই কারণটা হচ্ছে যে ইন প্রেজেন্স অফ এক্সটার্নাল ব্যাটারি। এই যে যখন তুমি একটা কন্ডাক্টরের দুই প্রান্তে একটা ব্যাটারিকে অ্যাটাচ করে দিচ্ছ, তো তখন কন্ডাক্টরের ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে। কিভাবে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয় আমি তোমাকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল অফ দিস ব্যাটারি, আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনালস অফ দি ব্যাটারি। তো এটা পজিটিভ টার্মিনাল মানে এই যে কন্ডাক্টরের এই প্রান্তটা পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত আছে, মানে কি দিস উইল বি ইন হায়ার পটেনশিয়াল, অর্থাৎ এটা উচ্চ বিভব মানে হায়ার পটেনশিয়ালে থাকবে, হায়ার পটেনশিয়াল। আর এটা নেগেটিভ মানে এটা আমরা লোয়ার পটেনশিয়াল বলবো, লোয়ার পটেনশিয়াল। তো দেখো, একটা কন্ডাক্টরের একটা প্রান্ত হায়ার পটেনশিয়ালে আর একটা প্রান্ত লোয়ার পটেনশিয়ালে রয়েছে, অর্থাৎ পটেনশিয়াল ডিফারেন্স কত রয়েছে না, ব্যাটারির যে ইএমএফ সেই পটেনশিয়াল ডিফারেন্সটা এখানে রয়েছে, নেগলেক্টিং দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স। এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে আমরা নেগলেক্ট করছি, তার মানে এখানে যে তড়িৎচালক বলটা থাকে সেই তড়িৎচালক বলটা এই পরিবাহীর দুই প্রান্তে কিন্তু এসে হাজির হয়ে যায়। কেন হাজির হয়ে যায় না, দেখো এখানে হায়ার পটেনশিয়াল মেইনটেইন হয় এই প্রান্তে, এটা লোয়ার পটেনশিয়াল মেইনটেইন হয় এই প্রান্তে বিকজ অফ দি ব্যাটারি। তো আমরা সবাই একটা জিনিস পড়েছি যে হায়ার পটেনশিয়ালের দিকে ইলেকট্রনস গুলো ছুটে আসে। তো ইলেকট্রনস গুলো কেন ছুটে আসছে? এই উচ্চ বিভবের কারণে। আর যে কোনো জায়গায় বিভব থাকা মানে একটা কিন্তু তড়িৎ ক্ষেত্র থাকে, অর্থাৎ যার প্রভাবে কিন্তু না কোনো বাহ্যিক কোনো আধান কিন্তু প্রভাবিত হয়। তো তড়িৎ ক্ষেত্র কিছুই নয়, তড়িৎ ক্ষেত্র হচ্ছে এমন একটা জায়গা যেখানে অন্য কোনো আধান ওই ক্ষেত্রটাতে প্রভাবিত হবে। তো ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে আমরা খুব পরিষ্কারভাবে বোঝাবো তড়িৎ ক্ষেত্র কি জিনিস, কিভাবে সৃষ্টি হয়, অনেক কিছুই আমাদের বলার আছে, তো আমরা বলবো।
তো এখানে যেটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে সেটা হচ্ছে ব্যাটারি। কিভাবে, কোন দিকে সৃষ্টি করে না, তড়িৎ ক্ষেত্র অলওয়েজ কারেন্টের ডাইরেকশনে ক্রিয়েট হয়, অর্থাৎ কারেন্ট যেমন হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে অ্যাক্ট করে, তেমনি ইলেকট্রিক ফিল্ড উইল প্রডিউসড ইন দ্য ডাইরেকশন ফ্রম হায়ার পটেনশিয়াল টু লোয়ার পটেনশিয়াল, অর্থাৎ এইদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, এইদিকে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। তা তড়িৎ ক্ষেত্রের এইটা পজিটিভ টার্মিনাল, এটাও নেগেটিভ টার্মিনাল, মানে তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন, ঠিক আছে। কেন নেগেটিভ এটা বলছি, কারণ এটা নেগেটিভ হওয়ার কারণে লোয়ার পটেনশিয়াল, নেগেটিভ মিন্স এখানে লোয়ার পটেনশিয়াল মানে তুলনামূলক কম, আর এটা পজিটিভ মিন্স হায়ার পটেনশিয়াল মানে তুলনামূলক ওই প্রান্তটার বিভব বেশি। তো স্যার এখানে তো ইলেকট্রিক ফিল্ড কনস্টিটিউট করছে। এবারে তুমি বলো ইলেকট্রন কি জাতীয় কণা? ইলেকট্রন নেগেটিভলি চার্জ পার্টিকেল। তো নেগেটিভলি চার্জ পার্টিকেল কোন দিকে আসতে পছন্দ করবে? বাই ফোর্স, ঠিক আছে। কোন দিকে আসতে পছন্দ করবে না, সে হায়ার পটেনশিয়াল অর্থাৎ উচ্চ বিভবের দিকে আসতে পছন্দ করবে। তার কারণে কন্ডাক্টরের মধ্যে থাকা ফ্রি ইলেকট্রনস গুলো এই ইলেকট্রিক ফিল্ডের কারণে, যে ইলেকট্রিক ফিল্ডটা কনস্টিটিউট হচ্ছে, এখানে ইলেকট্রিক ফিল্ডকে আমরা ই বলবো, সেই ইলেকট্রিক ফিল্ডটা কত জেনারেট হয় সেটাও আমি বলে দিচ্ছি এখানে। ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়ালস টু কি হবে জানো? ভি বাই এল। মানে তুমি যদি এল দৈর্ঘ্যের একটা কন্ডাক্টরকে ভি পটেনশিয়ালের ব্যাটারির সঙ্গে অ্যাটাচ করে দাও, তখন এই কন্ডাক্টরের ভেতরে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে? ই সমান ভি বাই এল। অর্থাৎ ই এর একক, ইলেকট্রিক ফিল্ডের একক তোমরা এখানে শিখে গেলে একটা পদ, যে ইলেকট্রিক ফিল্ডের একক হচ্ছে ভোল্ট পার মিটার, ঠিক আছে। ভোল্টটা বানান করে লিখি, ভোল্ট পার মিটার, ঠিক আছে। তো এটা এসআই একক এবং ব্যবহারিক একক, এটাই আমরা ব্যবহার করব। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে এই ইলেকট্রনস গুলো কি হয়, নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে ধাওয়া হয়, অর্থাৎ এদিকে এগিয়ে আসে, এবং কারেন্টটা যেটা জেনারেট হয় সেটা হচ্ছে আমরা জানি ইলেকট্রনের গতির বিপরীতে কারেন্ট ক্রিয়েট হয়, আমরা এটা বলেছি। তাহলে এই দিকে কারেন্টটা ক্রিয়েট হবে কন্ডাক্টরে, যেহেতু ইলেকট্রন গুলো কি অপোজিটলি মুভ করছে, এইদিকে ইলেকট্রন গুলো মুভ করছে, তাই কারেন্ট যেটা জেনারেট হবে সেটা কিন্তু ইলেকট্রনের মোশনের অপোজিটে হবে। তো তাহলে এই যে কন্ডাক্টরের ভেতরে আন্ডার দ্য অ্যাকশন অফ ইলেকট্রিক ফিল্ড দ্যাট ইজ প্রডিউসড বাই দি ব্যাটারি, অর্থাৎ বাহ্যিক ব্যাটারির কারণে কন্ডাক্টরের ভেতরে যে সুষম তড়িৎ ক্ষেত্রটা তৈরি হচ্ছে, সেই সুষম তড়িৎ ক্ষেত্রের কারণেই কন্ডাক্টরের ভেতরে থাকা ফ্রি ইলেকট্রনস গুলো একটা গড় মানের বেগ পায়, সেই গড় মানের বেগকে আমরা বিচলন বেগ বলে থাকি। দেখো বিচলন বেগটা একটা সিম্পল জিনিস, আমরা এটা কিন্তু বিস্তৃতভাবে বললাম, জানালাম। তো এই বিচলন বেগের রাশিমালা আছে, অর্থাৎ ইলেকট্রনস গুলো কত কন্ডাক্টরের মধ্য দিয়ে কত বিচলন বেগে যাতায়াত করে তার একটা রাশিমালা আছে। সেই রাশিমালাটা আমরা এখন প্রমাণ করতে যাব না, এখন আমরা রাশিমালাটা লিখে দেবো, এবং এই রাশিমালা দিয়ে প্রচুর অঙ্ক আছে, আমাদের প্রবলেম সেটে অঙ্ক আছে। তো আমরা রাশিমালাটা লেখার পর একটা অঙ্ক করব, তারপরে তোমরা প্রবলেম সেটের অঙ্ক করবে। তো এই টপিকটার উপর অন ডিটেলস কিন্তু নোটসে ভালো করে দেওয়া আছে। তো অনেকে নোটস পড়লেই সমস্ত কিছু ক্যালকুলেশন আর সমস্ত কিছু বুঝতে পারবে, তবুও ভিডিওটা দেখার পর তোমরা নোটসটা পড়বে। তো এখন আমরা বলবো যে এই কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রনস গুলো আর বিচলন বেগের মান কি হয়, রাশিমালা কি হয়। তো এখন আমরা লিখতে চলেছি বিচলন বেগের রাশিমালা। তো আমি আগেই বলেছিলাম বিচলন বেগটা কি জিনিস, তোমরা শুনেছো। তো এই রাশিমালা ডাইরেক্ট আমরা লিখবো বিচলন বেগ ভিডি সমান, বিচলন বেগ ভি সাফিক্সে ডি, কেন? ড্রিফট ভেলোসিটি হওয়ার জন্য। ভিডি সমান I ডিভাইডেড বাই এন ই এ, ঠিক আছে, I ডিভাইডেড বাই এন ই এ। তো এটাই হচ্ছে বিচলন বেগের রাশিমালা। এখানে প্রত্যেকটা রাশিমালা কি কি আমরা বলে দিচ্ছি, প্রত্যেকটা পদ কি কি আমরা বলে দিচ্ছি। বা অনেকে কেউ এরকম ভাবে মনে রাখতে পারে I সমান এন ই এ ভিডি, এভাবেও কিন্তু মনে রাখতে পারে। তো এখানে প্রতিটি রাশিমালা আমি বলে দিই। I মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, যার একক কিন্তু হবে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ এককটা পাশে আমি লিখে দিচ্ছি অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা, এন হচ্ছে প্রতি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা, মুক্ত ইলেকট্রনের
সংখ্যা, যেটাকে আমরা সংখ্যা ঘনত্ব বলে থাকি, সংখ্যা ঘনত্ব, সংখ্যা ঘনত্ব, ঠিক আছে। এর এককটা বলে দিচ্ছি, এই n এর একক হচ্ছে n এর একক কি হয়, n এর একক না পার সেমি কিউব হয় বা পার মিটার কিউব হয়, ঠিক আছে। এবারে অনেক সময় সেমি কিউবে দেওয়া থাকে, মিটার কিউবে ট্রান্সফার করতে হয়। তো আমি তোমাদেরকে আগে জানিয়েছি, অনেকবার জানিয়েছি, বহুবার জানিয়েছি যে সমস্ত অঙ্ক এসআই পদ্ধতিতে করবে, ফলে কোনো ঝামেলা থাকে না। তাহলে তুমি ধরো সেমি কিউবে দেওয়া আছে, মানে 1 পার সেমি কিউব সমান তুমি কত মিটার কিউব করবে না 10 টু দি পাওয়ার 6 পার মিটার কিউব করবে। মানে আমি বলতে চাইছি যে যদি কোনো একক পার সেমি কিউবে দেওয়া থাকে তাহলে 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করে পার মিটার কিউবে বের করবে, ঠিক আছে। আই রিপিট এগেন, কোনো একক যদি পার সেমি কিউবে দেওয়া থাকে তাকে 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ করে পার মিটার কিউবে করবে। তো হয়ে গেল। আচ্ছা, আর কি আছে না ই, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ঠিক আছে, উপরটায় লিখছি। ই হচ্ছে ইলেকট্রনের আধান, ইলেকট্রনের চার্জ বা আধান। ইলেকট্রনের চার্জ কত হয় তোমরা সবাই জানো, 1.6 * 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এসআই পদ্ধতিতেই করব বলছি সমস্ত ধরনের অঙ্ক, আমি একটা অঙ্ক করে দেবো তোমরা দেখবে। তো এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, 1.6 * 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। আর একটা পদ আছে যেটা হচ্ছে এ, এই যে এখানে পদ এটা আছে এ, এ হচ্ছে এই যে পরিবাহীটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এ হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে। তো এ সমান আমরা কি লিখতে পারি, পাই আর স্কয়ার লিখতে পারি, যেখানে ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকে সেই অনুযায়ী আমরা সূত্রটা বসাতে পারি। তো এ যদি ডাইরেক্ট দেওয়া থাকে, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি ডাইরেক্ট দেওয়া থাকে তাহলে সেটা তুমি ডাইরেক্ট বসাবে। তো এবারে এককে ঝামেলা তৈরি করে, ছেলেমেয়েরা নিজেরাই এককে ঝামেলা তৈরি করে ফেলে যে ক্ষেত্রফলের একক কি হয়, ক্ষেত্রফলের একক হয় সেমি স্কয়ার, বা এটা সিজিএস বললাম, এসআই হয় মিটার স্কয়ার। এবারে সেমি স্কয়ার ধরো দেওয়া আছে, তুমি সবসময় এসআই পদ্ধতিতে অঙ্ক করবে, তো তুমি সেটা ট্রান্সফার করতেই ভুলে গেলে মিটার স্কয়ারে, তো অঙ্কটা ভুল হবে। তো এই জন্য আমি তোমাদেরকে বলে দেবো যে 1 সেমি স্কয়ার যেখানে থাকবে সেখানে তুমি বসাবে 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার, ঠিক আছে। মানে সেমি স্কয়ারে অঙ্ক দেওয়া থাকলে তুমি 10 টু দি পাওয়ার -4 মিটার স্কয়ার, মানে 10 টু দি পাওয়ার -4 দিয়ে গুণ করে মিটার স্কয়ার করে তুমি অঙ্ক করবে, ঠিক আছে। তা দেখো এখানে প্রত্যেকটা রাশিমালা কি আর ভিডি হচ্ছে কি আমি বললাম বিচলন বেগ, বিচলন বেগ। তো এসআই পদ্ধতিতে তুমি যদি অঙ্ক করো তাহলে অবশ্যই অঙ্ক তো করতেই হবে, ভিডি এর একক কি হবে না মিটার পার সেকেন্ড। সিজিএস এর যদি উত্তর দেওয়া থাকে বইয়ে, ধরো সিজিএস এর উত্তর দেওয়া আছে, তুমি মিটার পার সেকেন্ড বের করে 100 দিয়ে গুণ করে সেমি পার সেকেন্ডে উত্তরটা লিখবে বইয়ের উত্তর মেলানোর জন্য, ঠিক আছে। না হলে আমরা কিন্তু ফরমালি এসআই পদ্ধতিতে কিন্তু অঙ্ক করব। তো এই রাশিমালাটা দিয়ে আমরা একটা অঙ্ক করি, তাহলে কিন্তু পরিষ্কার হবে, দিয়ে তারপরে তোমাদের এইচডব্লিউ দিয়ে দেবো। তো এখন আমরা বিচলন বেগের রাশিমালা থেকে একটা অঙ্ক করছি। কি বলছে দেখি, একটি তামার তৈরি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10 টু দি পাওয়ার -7 মিটার স্কয়ার। মানে আমাকে যেটা প্রদত্ত করা আছে a সমান 10 টু দি পাওয়ার -7 মিটার স্কয়ার, এবং সেটিতে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, ইলেকট্রনের সংখ্যা ঘনত্বকে আমরা ছোট হাতের n দিয়ে প্রকাশ করি, যেটা কিনা দিয়েছে 8.5 * 10 টু দি পাওয়ার 22 পার সেমি কিউব। খেয়াল রাখতে হবে এটা মিটার স্কয়ারে দেয়া আছে, এটা সেমি কিউব দেয়া আছে। তো ইউ হ্যাভ টু ট্রান্সফার দিস কোয়ান্টিটি ইন এসআই ইউনিট। তো তোমাকে এটাকে আগে এসআই ইউনিটে কনভার্ট করতে হবে। তো দিস উইল বি পার সেমি কিউবে আছে, পার মিটার কিউবে করতে হবে, মানে 10 টু দি পাওয়ার 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে this will be 8.5 * 10 to the power 22 multiplied by 10 to the power 6 per meter cube. So this will be 8.5 * 10 to the power 28 per meter cube. এগুলো খেয়াল করে অঙ্ক করতে হবে। তো শুধু মান বসানো অঙ্ক, তোমরা প্রবলেম সেটে তোমাদেরকে অঙ্ক করতে দেবো, শুধু মান বসাবে অঙ্ক হয়ে যাবে। তো আর কি দেওয়া আছে, এবং সেটিতে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, তার মানে given I = 1.5 অ্যাম্পিয়ার। ওকে, তো বলছে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ নির্ণয় করো, মানে ভিডিটা হোয়াট, ভিডি জিজ্ঞাসা করেছে।
আর একটা জিনিস দিয়েছে ইলেকট্রনের চার্জ ই, সেই ইটা আমরা জানি, না দিলেও আমরা বসাতে পারতাম। ঠিক আছে, তো এবারে আমাদেরকে কি করতে হবে, আমরা জানি বিচলন বেগ vt সমান যে সূত্রটা I ডিভাইডেড বাই NEA, এই সূত্রটাতে আমরা বসিয়ে দেব। অতএব vt সমান I কত হচ্ছে 1.5, n কত হচ্ছে 8.5 ইনটু 10 টু দি পাওয়ার 28, e হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 ইনটু a হচ্ছে 10 টু দি পাওয়ার -7। তো সব কটা কিন্তু SI ইউনিটে পেস্ট করা হয়েছে। তো vd এর একক কিন্তু SI এ বসবে মিটার পার সেকেন্ড। তো এটা ক্যালকুলেট করলে হবে 1.1 ইনটু 10 টু দি পাওয়ার -3 মিটার পার সেকেন্ড। সো ইউ হ্যাভ টু চেক ইট ফার্স্ট। ঠিক আছে, এই গেল অঙ্কের ব্যাপার, শুধু মান বসানো অঙ্ক। আচ্ছা, প্রবলেম সেটের তোমার অঙ্ক দেওয়ার আগে আরেকটা জিনিস বলে দিই যে অনেক সময় অনুপাত সমানুপাত বের করে অঙ্ক করতে হতে পারে আর কি। তো আমরা যেটা জানি vt সমান কি I ডিভাইডেড বাই NEA। ঠিক আছে, এখানে না তুমি একটু খেয়াল করে বলো n এর সঙ্গে vt সম্পর্ক কি, vt প্রপোর্শনাল টু 1/n। অনেক সময় দুটো পরিবাহীতে যার একই তড়িৎ প্রবাহ হচ্ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই, এমনটা বলে দিল, দিয়ে বলছে দুটো পরিবাহীর সংখ্যা ঘনত্বগুলো আলাদা আলাদা, অর্থাৎ মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব n গুলো আলাদা আলাদা। তো তাদের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগের অনুপাত কত হবে? তো তোমাকে কি করতে হবে না vd1 ডিভাইডেড বাই vd2 সমান হচ্ছে কি হয়ে যাবে n2/n1। কেন কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তো এই রকম সূত্র দিয়েও তোমাকে অঙ্ক করতে হতে পারে, যেমনটা তোমরা আগে করেছো অনুপাত সমানুপাত বা সমানুপাতিক ব্যস্তানুপাতিক দিয়ে যেমন অঙ্ক করেছো, তো সেই রকমই তোমাদেরকে অঙ্ক করতে হতে পারে। তো অঙ্ক করার আগে আমি রিকোয়েস্ট করছি সবাইকে আগে ভিডিওটা দেখবে ভালো করে, তারপরে নোটসটা ভালো করে একটু পড়ে নেবে। ঠিক আছে, নোটসের প্রমাণপত্রগুলো, এই যে প্রমাণগুলো, এই সূত্রটার প্রমাণ আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। প্রমাণ বা আরো যে সমস্ত থিওরিটিক্যাল পার্ট আছে, আর একটু থিওরিটিক্যাল পার্ট আছে এই চ্যাপ্টারে, তো এই নেক্সট ভিডিওতে কভার আপ হয়ে যাবে। তো তারপরে আমরা অফিসিয়ালি অঙ্ক করব। অনেকের অঙ্কের বিশাল অসুবিধা হচ্ছে, তো তাদেরও অঙ্ক ক্লিয়ার করব আস্তে আস্তে। সবারই কিন্তু অঙ্ক টেক করা হবে, কার কি হয়নি, কে কি বুঝতে পারেনি, দিয়ে অঙ্ক করানো হবে। তো এই সূত্র দিয়ে অঙ্ক করতে হতে পারে। তো তোমাদেরকে যেটা বাড়ির কাজ দেবো HW, সেটা তোমরা এখন দেখে নাও। HW যেটা হচ্ছে প্রবলেম সেট 1 তোমরা করবে 37, নতুন বই 37 টু 39। তো এটা এতে আছে তোমার হচ্ছে প্রবলেম সেট 1 এ অঙ্ক আছে, প্রবলেম সেট 2 তে অঙ্ক নেই। তবু দেখে নিচ্ছে আছে কিনা। না, প্রবলেম সেট 2 তে অঙ্ক নেই, তো তোমাদের এই কটা অঙ্ক করতে হচ্ছে। আচ্ছা, সমস্ত কিছু থিওরি নোটস তোলা হয়ে গেলে অঙ্ক ভালো করে যারা করতে পেরেছো এক চান্সে খুবই ভালো, যারা করতে পারোনি তারা কোনো রকম হেজিটেট করবে না, পরপর ভিডিওগুলো দেখো। আই থিঙ্ক দিস উইল বি ভেরি হেল্পফুল টু ইউ। তোমাদের খুবই উপকার হবে, পরপর ভিডিওগুলো দেখো। নোটসে খুব কাট অ্যান্ড ক্লিয়ার করে লেখা আছে, অনেক ধরনের আমি সাহায্য তোমাদেরকে করছি। তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করলেই কিন্তু সমস্ত কিছুটাই পারবে। ঠিক আছে, আর বাদ বাকি তো আমি অনেককে হেল্প করে চলেছি এবং হেল্প করব। নেক্সট আরও ভিডিওতে আমরা কিন্তু গাণিতিক উদাহরণ নিয়ে আসবো, গাণিতিকভাবে অনেক কিছুভাবে বোঝানো হবে। তো কেউ হেজিটেট ফিল করবে না, অবশ্যই তোমরা শিখে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি আছি তো, তোমাদেরকে বলবো। তো তোমরা এই অঙ্কগুলো করে পাঠাবে। নেক্সট ভিডিওতে এই পার্টের যে শেষ থিওরিটা, সেই শেষ মানে এই চ্যাপ্টারের যে শেষ টপিকের যে থিওরি ডেরিভেশনগুলো আছে, সেই ডেরিভেশনগুলো আমরা নেক্সট ভিডিওতে করব।